জামালপুর মেলান্দহ উপজেলা ৭ নং চরবানি পাকুড়িয়া ইউনিয়নের ১, ২, ৩ মহিলা আসনের সংরক্ষিত ইউপি সদস্য ফরিদা বেগম সাব মার্স প্রতিস্থাপনের লাইন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারি ফিস ১০,৫০০ টাকা দিয়ে নেয়ার নিয়ম থাকলেও সেখানে লাইন দেয়ার অনিয়ম করে যাচ্ছেন। এই বিষয়ে লাইন আসার আগে আমার কাছে টাকা চাইছিল ১৫,০০০ করে। জি, প্রতি ঘর পেছে ১৫,০০০ টাকা চাইছিল। ভাইয়ের কাছে ১৫,০০০ করে ৩,৪৫,০০০ টাকা চাইছিল ৩টে লাইন দিব। তারপরে আমরা বললাম যে ৩টে লাইন দিব যেহেতু তাহলে আপনার ঘরে মিটারে চলবে, তাহলে ১৫,০০০ করে টাকা দিয়ে যদি লাইন নেই তাহলে আবার কারেন্টের বিলটা তো আমার পুরোপুরি দেওয়া লাগবে। তাহলে আমার কাছে কিছু কমাই নেন, তাইলে আমার জন্য একটু কিছু কমান। তখন ওই বললো যে ৯,০০০ করে টাকা এক একজনে দেন, মানে ১০,০০০ করে চাইছিল, তখন কইছে আর একটু কমান। তখন বলছে যে ৯,০০০ করে টাকা দেন। ৯,০০০ করে টাকা দেওয়ার মতন কোনো সামর্থ্য হয় নাই। এমনি কিছু দিবেন না, মাসের কাছে যদি বেশি নেন আমার কাছ থেকে একটু কম নেন, আমরা ৩,০০০ করে টাকা দিই। খরচা যেটা সে আবার ৩,০০০ টাকা দিল। আঙ্গুরি বেগম ৩,০০০ টাকা দিয়ে লাইনটা চাইলো। এক সপ্তাহ পরেই ৩,০০০ টাকা ফেরত দিল, কই টাকা দিলে ১০,০০০ দেওয়া লাগবে। মহিলা মেম্বারের নাম। যা মেলান্দহ উপসহকারী প্রকৌশলীর সাথে কথা বললে জানা যায় ১০টি লাইন দিতে পারবে একটি সাব মার্স থেকে। প্রতি বাড়িতে একটি করে লাইন দিয়ে ১,০০০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও সেখানে ১৫,০০০ থেকে ৬ বা ৩,০০০ টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার কোনো নিয়ম নেই। ৩,০০০ টাকা দিলাম। কত কারে দিলাম? ফরিদা মেম্বারে। মাই কয়দিন পরে ৫-৬ দিন পরে কইতেছে কল ভাবি হাইকুল সাহেব টাকা দিব না, আপনি টাকাটা ফেরত নেন। বলো আর টাকা দিব না, তাই বলে আমারটা ফেরত দিবা, তা আমার লাইন দিবা। বললেন না হাইকুল সাহেব লাইন দিব না, আপনার একটা লাইন দিলে হেরা পানি খরচ করবে, আপনি কাজে বাজাবেন, দরকার নাই, আপনি ফেরত নেন। বললাম কাজে করবো না, এটা আমি বুঝবো, আমার লাইনটা তুমি দাও, আমার লাইনটা তুমি দাও, কাজে করবো না কি করবো আমার দাও, আর আমরা বুঝবো না, তুমি আমার লাইনটা আমার দাও। না কাজে করলাম দরকার নাই, আপনি ফেরত দিয়ে দিন। সাবমার্স লাইন পার্শ্ববর্তী কাউকে না দিয়ে নিজের বাবার পরিবার ভাইদের মাঝে একটি করে লাইন দিয়ে দেন এবং সেই সাথে মৃত্যু বাবার নামেও একটি লাইন করে রাখেন। এ বিষয়ে কথা বললে ফরিদা বেগমের সাথে তিনি বলেন, আমি টাকা দিয়ে নিয়ে এসেছি, কেউ যদি নিতে না চায় আমি তো জোর করে দিতে পারি না। পরে ফেরত মেম্বার আমাদের টিউবওয়েল না দিয়ে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। টিউবওয়েল গুলো সব ওনার বাড়িতে রাখছে, ৯টা টিউবওয়েল উনি নিজে একাই ব্যবহার করতেছে, কাউকে দেয় না। গ্রামবাসীদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামটি বলতে পারবো। একটা টিউবওয়েল হলো ওনার বাবা যিনি মারা গেছে মিটু, তার তার কবরের সাথে আছে। আর একটা হলো ওনার বড় ভাইয়ের নামে, আর একটা হলো ওনার মেজো ভাইয়ের নামে, আর একটা ওনার ছোট ভাইয়ের নামে। আবলের নামে একটা, বড় ভাই হলো আবল নামে একটা, মেজো ভাই হইলো নুরনবীর নামে একটা, ছোট ভাই হইলো মোস্তফা নামে একটা, আর ওনার বাপের নাম হইলো একটা আফসের মন্ডলের নামে একটা, আর আর ওনার মায়ের নামে একটা, আর ওনার ছেলে শিয়াবের নামে একটা, আর নেম্বর নিজের নামে একটা, আর নেম্বরের একটা বোন আছে সাইদা নামে একটা। এই হলো ৯টা অর্ডারের নামে নিয়ে 9টা রাখছে, আর একটা ফেরত দিয়ে দিচ্ছে। তাও গ্রামবাসী কাউকে দেয় নাই, আইছিল 10টা, 9টা ওনাদের বাড়িতে রাখছে, আর একটা ফেরত দিয়ে দিছে, দিয়ে 9টা ওনারা নিজেরা একে ব্যবহার করতেছে। হ্যাঁ, ওটা কার নাম বললেন? ওই যে যার কবর আফসর মন্ডল মৃত, ওনার নামে নিয়ে আসছে। আর তারপরে আমরা ওই যে মাটি যেখানে কাছে ওখানে আরো 3টা কল দেখলাম। ওই 3টা হইলো তারপরে মাঝখানে একটা, আর একটা গাছের নিচে। ওই 3টা কার নামে? ওই 3টা হলো একটা আবুলের নামে, একটা মুস্তুর নামে, একটা নুরনবীর নামে। ওনারা কি এখানে থাকে? না, ওনারা থাকে ঢাকা থাকে। ঢাকা থাকে, কিন্তু ওনাদের নাম রেখে দিচ্ছে। সব কয়টা ওনার আপন ভাই, 3টা ভাই ওনার আপন ভাই।